তোমাদের গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 5.3 চ্যাপ্টারের 10 দাগে দুটো অঙ্ক রয়েছে, যার মধ্যে আমি 1 দাগের অঙ্কটা আগের ভিডিওতে কোষে দেখেছি। এই ভিডিওতে 10-এর 2 দাগের অঙ্কটা কোষে দেখাবো। দেখো 10-এর 2 দাগের অঙ্কটা কি আছে। x square is to by plus cz is equal to y square is to cz plus ax is equal to z square is to ax plus by is equal to 1 হলে দেখাই যে a by a plus x plus b by b plus y plus c by c plus z is equal to 1। এই অঙ্কটা দেখো 10-এর 1 দাগের অঙ্কটা যেভাবে করা হয়েছিল এই অঙ্কটাও ঠিক সেইভাবেই হবে। কিভাবে হবে অঙ্কটা আমি কোষে দেখাচ্ছি। আমাদের দেয়া আছে, কি দেয়া আছে দেখো, x square is to by plus cz is equal to y square is to cz plus ax is equal to z square is to ax plus by is equal to 1 দেয়া আছে। এখানে দেখো তিনটে অনুপাত রয়েছে, এই একটা অনুপাত, এই একটা অনুপাত আর এই একটা অনুপাত। এই তিনটে অনুপাত সমান ইজ ইকুয়াল টু 1। তাহলে এই তিনটে অনুপাতকে আমরা পূর্ব রাশি উপরে আর উত্তর রাশি নিচে লিখে নেব। দেখো কি হয় তাহলে, বা এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু 1। এবারে দেখো আমরা কি করতে পারি, বা এই অনুপাতটা সমান 1, আবার এই অনুপাতটা সমান 1, আবার এই অনুপাতটা সমান 1, এটা ধরে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মান বের করে নেব। দেখো কি করে হচ্ছে, এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু 1 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি জেড। y square by cz plus ax is equal to 1 বা y square is equal to cz plus ax, এবং এই অনুপাতটা নিয়ে নেব এবারে জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু 1 বা জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে এই তিনটে মান আমরা পেলাম। এই তিনটে মান এবারে আমরা মূল অঙ্কের লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেব। তাহলে এবারে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেব মূল অঙ্কটার। এল এইচ এস, এটা ছিল এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। ঠিক 10-এর 1 দাগের অঙ্কটার মতো এই রাশিটাকে আমরা উপরে নিচে এক্স দিয়ে গুণ করব। তার কারণ আমাদের এক্স স্কোয়ারের মান রয়েছে, এক্স দিয়ে উপরে নিচে গুণ করলে আমাদের এখানে এক্স স্কোয়ার চলে আসবে। ঠিক, তাহলে এই রাশিটাকে আমরা গুণ করছি, এ থেকে গেল ইন্টু এক্স, নিচেও এ প্লাস এক্স এর সঙ্গে এক্স দিয়ে গুণ হবে, প্লাস এটাকে আমরা ওয়াই দিয়ে গুণ করব উপরে দিয়েছে বি ইন্টু ওয়াই বাই বি প্লাস ওয়াই ইন্টু ওয়াই, প্লাস এখানে জেড দিয়ে গুণ হবে সি ইন্টু জেড, নিচে থাকছে সি প্লাস জেড ইন্টু জেড। এবারে এই গুণটা করে দেবো, নিচে এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার, এই এক্সটা এর সঙ্গে গুণ হয়ে এ এক্স হয়ে গেল, এক্স এর সঙ্গে গুণ হয়ে এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানেও ঠিক তাই হবে বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে হচ্ছে সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। এবারে আমরা কি করছি দেখো, এক্স স্কোয়ারের জায়গায় এই মানটা আমরা বসিয়ে দেবো। এক্স স্কোয়ারের মান রয়েছে আমাদের এ এক্স বাই এই এ এক্স থেকে গেল, এইখানটায় আমরা মান বসিয়ে দেব। এই মানটা কি মান রয়েছে, বি ওয়াই প্লাস সি জেড, এক্স স্কোয়ারের মান বি ওয়াই প্লাস সি জেড বসিয়ে দিলাম, প্লাস এখানটা বি ওয়াই থেকে গেল, নিচে বি ওয়াই থেকে গেল, এই প্লাস চিহ্ন বসে গেল, ওয়াই স্কোয়ারের মান আমাদের এটা বসিয়ে দেবো সি জেড প্লাস এ এক্স, সি জেড প্লাস এ এক্স, প্লাস এই প্লাস চিহ্ন বসে গেল, উপরে সি জেড যেমন আছে থেকে গেল, জেড স্কোয়ারের জায়গায় আমরা মান বসিয়ে দেবো এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই। বা নিচে দেখো কি হয়েছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। লসাগু করব আমরা, এই তিনটের লসাগু কি হবে তাহলে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা লসাগু হয়ে গেল। উপরে কি থাকছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড।
উপরে নিচে একই জিনিস হয়ে গেছে, দেখো এটা কেটে যায় = 1। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রুভড। 10-এর 1 দাগ আর 2 দাগ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার মাধ্যমিক পরীক্ষায় এসছে, তাই এই অঙ্ক দুটো খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে 10-এর 2 দাগের অঙ্কটা হয়ে গেল। পরের ভিডিওতে 11-র 1 দাগ কষে দেখাবো। তাহলে দেখতে থাকো, শিখতে থাকো। আমি রঞ্জিতদা, দেখা করছি পরের ভিডিওতে।